RMOP, রজত সুব্রুস ম্যানুয়াল ওপেনিং অফ ফাইমোসিস। মিনিংটা সিগনিফাই করছে যে অপারেশন ছাড়া ফাইমোসিস, সংস্কৃতে যাকে বলা হয় পরিবর্তিকা, বাংলা শব্দ এর নেই, এইটাকে কাজটা করা হয়। সেই সমস্ত নিউবর্নের মধ্যে যারা মেল নিউবর্ন তাদের ক্ষেত্রে একটা বিশেষ পার্ট, যেটা একটা বয়সের পরে তাদের প্রিপিউস যে পার্টটা ওপেন হয় না, এই ওপেনিং জায়গাটা পরবর্তী পর্যায়ে সমস্যা করে। যাদের ধর্মগতভাবে সার্কামসিশন বা শূন্য দেওয়া হয় তাদের ফ্যাক্টরটা আলাদা। আদারওয়াইজ অন্যদের ক্ষেত্রে যেটা ডক্টররা করেন, একটা অয়েনমেন্ট ইউজ করতে দেন, যেটা ম্যাসাজ করতে দেওয়া হয়, কিন্তু তারও নির্দিষ্ট কতদিন মাস কিছু বলা হয় না, এবং সেখানেও ফেলিওর রেট যথেষ্ট হাই। কিছু বাচ্চার ওপেন আপ হয়ে যায় ম্যাসাজ করে, কিছু বাচ্চার হয় না। এই যে ক্যাটাগরিটা, তখন কি করা হয়, সার্জারিকে রেফার করা হয়। তারা কি করেন, প্রিপিউসোপ্লাস্টি অথবা সার্কামসিশন, যেটা একটা কস্টলি শুধু নয়, কষ্টকর ব্যাপার। সেই জায়গাটা থেকে আমি যে কাজটা করেছি সেটাতে অপারেশন লাগে না। যে অয়েনমেন্টটা দেওয়া হয় মাত্র 4 দিন ইউজ করতে হয়, তারপর একটা লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে সেটাকে ম্যানুয়ালি আমি ওপেন আপ করি। এবার ম্যানুয়ালি কোন টেকনিকে ওপেন আপ করি, ঠিক কতটা আমাকে প্রেশার অ্যাপ্লাই করতে হয়, কোন জায়গাটাতে প্রেশার অ্যাপ্লাই করতে হয়, এগুলো টোটালি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের ব্যাপার। যে ডক্টররা যদি কেউ আগ্রহী হয় তারা সেটা শিখতে পারে। আর যারা প্যারেন্টসরা শুনছেন, মা বাবারা, তারা যদি আগ্রহী হন তারা আমাদের চাইল্ড হেলথ কেয়ারে যোগাযোগ করতে পারেন। বিকজ দিস ইজ সেফ, চিপ, নন অপারেটিভ, ব্লাডলেস অ্যান্ড অলমোস্ট পেনলেস মেথড। থ্যাংক ইউ।